বঙ্গযুদ্ধে এবার দু দফায় হতে চলেছে 23 এবং 29 এপ্রিলে রাজ্যে ভোট হচ্ছে আর ফল ঘোষণা হচ্ছে 4 মে। আর প্রথম দফায় 16টি জেলার 152টি আসনে ভোট হচ্ছে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণ। হিংসামুক্ত নির্বাচনের আশ্বাস নির্বাচন কমিশনের। West Bengal. The 294 assembly constituencies, the polling shall be held in two phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. The Commission has held detailed deliberation and in its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. অর্থাৎ বাংলায় ভোট যুদ্ধ শুরু হয়ে গেল। এই মুহূর্তে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন একবার শুনবো। এই আইপিএস অফিসার যদি দলদাস হয়, নিয়ম না মানে, সে যদি কেন্দ্র বাহিনী থাকে তাহলে সে বিজেপির দলদাস বৃত্তি করবে, সে যদি রাজ্যের পুলিশে থাকে তাহলে রাজ্যের দলদাস বৃত্তি করবে। আর সাধারণ সেপাহী, সাধারণ সাব অফিসাররা তারা কি করবে? তারা তো অফিসারদের যা নির্দেশ তাই মানবে। আপনারা দু দফায় করছেন, প্রার্থী ঘোষণা এর আগে আমরা দেখেছি প্রতিবারই এর আগে যে 16 এবং 21-এ আপনারা অনেক দফায় ভোট চেয়েছিলেন, সেবার একবার 7 দফা একবার 8 দফা হয়েছিল, তখন বিরোধীরা চেয়েছিল। তো এবার দু দফা কেন, কি কারণ? না, আমরা অনেক দফায় চাই না, আমরা চেয়েছি সরকারের দফার অভাবতে। পরিষ্কার কথা, মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন এক দফায় নয় অনেক দফায় করতে হবে। একটু ইতিহাসটাকে ঝালিয়ে নিন। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটাররা ভয়হীনভাবে ভোট দিতে পারবে কিনা, সেখানে দাঁড়িয়ে ভয় দেখানো ভোটারকে চলবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, মৃত ভোটাররা ভোটার লিস্টের বাইরে থাকবে কিনা, এসব আমাদের স্পষ্ট করে বলা আছে। 18 বছর যাদের হয়ে গেছে সবার নাম ইনক্লুড হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, ভোট তো করতেই হবে। এবার সরকার ঠিক করে এক দফায় কি দু দফায় কি 10 দফায় হবে, কারণ সরকারি কর্মী কম, কারণ পুলিশ কম, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বাহিনীগুলোতে নিয়োগ হচ্ছে না, সরকারে নিয়োগ হচ্ছে না, সেজন্যই এখন এলআইসি, ব্যাংক সব জায়গা থেকে ভোটের কর্মী নিয়োগ করতে হয়, শিক্ষকদেরকে দিয়ে কাজ করাতে হয়, পড়াশোনা বন্ধ হয়ে যায়, ব্যারাক নেই, সেজন্য পুলিশ আসলে সব স্কুলগুলোতে রাখতে হয়, যত কেন্দ্র বাহিনী এসছে তত পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমরা হচ্ছে উল্টো কথা বলি, আমরা বলি শান্তিপূর্ণ যদি ভোট হয়, নির্বাচন কমিশন যা ঘোষণা করে সেটা যদি লাগু করে এবং গোটাটা নজরদারি ঠিক থাকে, তাহলে এই যে পেড নিউজ হয়, এই যে মানি হ্যান্ডেল করে, এই যে মাফিয়া গ্যাংকে ব্যবহার করা হয়, এই যে সুপারি কিলার্সদের ব্যবহার করা হয়, এই যে দেশি বিদেশি কোম্পানিগুলো তারা পয়সার বিনিময়ে সব রাজনীতি ঠিক করে, আউটসোর্স করাইছে, এইগুলোকে বন্ধ করতে হবে। আমরা চাই ইলেকট্রাল রিফর্ম, নির্বাচনের সংস্কারের কথা। গোটা নির্বাচন প্রক্রিয়াটা হয়ে গেছে কলুষিত, বামপন্থী ছাড়া আর কেউ বলে এবং নিরপেক্ষভাবে ভোট চাইছে বামেরা, সেরকমই বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিকে গণেশ কুমার তিনি বেশ কিছু বিষয় আজকে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন ভোট ঘোষণার পাশাপাশি। তিনি বলেছেন পরিস্থিতি বিবেচনা করে বাংলায় দফায় ভোট হচ্ছে, দু দফায় ভোট হচ্ছে, সুষ্ঠু এবং হিংসামুক্ত ভোটের আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। ভোট পরবর্তী হিংসা, ভোটের সময় হিংসা নিয়ে কি বলেছেন গণেশ কুমার একবার শুনুন। With regards to the police officers who were involved in the violence in earlier elections, the list has been sort of, as is known to the media during our visit to the West Bengal, and necessary action as per law shall be taken. With regards to the supplementary list, as per the orders of the Honorable Supreme Court, the learned judges working under the directions of the Honorable High Court of Calcutta would be bringing out this supplementary list, and as and when the supplementary list, the names are coming out, they shall be included in addition to the existing electors.
With regards to some other questions, I would like to make it clear that elections in all these 4 states and the Union Territory of Puducherry shall be violence free and inducement free. Commission will take strict action if anything to the contrary is noticed or reported. जहां तक चुनावी प्रक्रिया का सवाल है, elections in India are held as per the constitution, the law and the instructions. राजनीतिक हिंसा और चुनाव को प्रभावित करने वाले कोई भी इंड्यूसमेंट को चुनाव आयोग बर्दाश्त नहीं करेगा और ऐसे करने वालों के खिलाफ सख्त से सख्त कार्रवाई होगी। কিন্তু এখনো পর্যন্ত বাংলা এসআইআর প্রক্রিয়া শেষ হয়নি। 60 লক্ষেরও বেশি ভোটারের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। সেই নিয়েও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন যে অ্যাডজুডিকেটেড লিস্টে যাদের নাম রয়েছে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে বিচারকরাই। সুপ্রিম কোর্টের নির্দেশ মতনই কাজ হচ্ছে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটাই প্রতিফলিত হবে। কি বলেছেন তিনি, শুনবো। As far as the list under adjudication is concerned, I have mentioned earlier that the learned judges are looking into case by case, and whichever cases are approved by them shall be included in the final electoral rolls by way of supplementary list in terms of the orders of the Honorable Supreme Court. জ্ঞানেশ কুমার তিনি একাধিক বিষয়ে কথা বলেছেন। আরো একটা বিষয় আজকে লক্ষণীয় ছিল, যখন নির্বাচন ঘোষণা হবে তার ঠিক 90 মিনিট আগে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত এবং মুয়াজ্জিনদের উদ্দেশ্যে ভাতা বৃদ্ধি করেন, ডিএ পুরোপুরি দেওয়ার কথা যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে সেই বিষয়টা ঘোষণা করেন। সাংবাদিকরা স্বাভাবিকভাবে এই বিষয়টা মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করে তিনি পরিষ্কার করে দিয়েছেন নির্বাচন বিধি চালু হয়ে গেল, এরপর এই সমস্ত বিষয়ে নিষেধাজ্ঞা থাকছে। With regards to the decisions of certain governments, just before the Model Code of Conduct has come into force, that in a democratic setup, the state and central governments, in their own wisdom, can take any policy or any other decision which they feel is appropriate. But once the Model Code of Conduct comes into operation, any decision which affects the outcome of the elections or works in a way of inducement is not allowed, and the Model Code of Conduct has come into force just now. দেখুন, গত 1.5 দশকে এ রাজ্যে 2 দফায় ভোট কেউ দেখেনি। 21-এ বাংলায় ভোট হয়েছিল 8 দফায়, 26-এ ভোট হতে চলেছে 2 দফায়। আর আমরা কি দেখেছিলাম যে 21-এর আগে 2016-এ সেখানে 6 দফায় ভোট হয়েছিল, যদিও প্রথম দফাটাকে 2 ভাগে ভাগ করা ছিল। তাই 26-এ যে 2 দফায় ভোট হতে চলেছে, তাই প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের মতন করে বিষয়টি ব্যাখ্যা করছে। তৃণমূল কংগ্রেস তারা কি বলছেন একবার শুনবো। তৃণমূল কংগ্রেস সারা বছর উন্নয়ন এবং বাংলার মানুষের অধিকার রক্ষার যা কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি। কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি, শীত গ্রীষ্ম বর্ষা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা। আমরা প্রস্তুত। 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে, তো হয়ে গেল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই 2 দফায় ভোট তারা স্বাগত জানাচ্ছেন, কারণ বলছেন যে তারা সারা বছরই মানুষের পাশে থাকেন, তাই যত দফায় ভোট হোক জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন একবার শুনি। ভারতীয় জনতা পার্টির দাবি ছিল হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট। স্বাধীনতার পরবর্তীতে পশ্চিমবঙ্গে যে রক্তক্ষয়ী রাজনীতি দেখেছে নির্বাচনের আগে এবং পরে, এটা বন্ধ হওয়া দরকার এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের উদ্যোগ সবথেকে বেশি জরুরি। ক দফায় ভোট হলে শান্তিপূর্ণভাবে ভোট হবে সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু আমরা যেটা বারবার করে বলেছি যে শান্তিপূর্ণ ভয়মুক্ত পরিবেশে
ভোটাররা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, এই পরিবেশ নির্বাচন কমিশনকে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভারতীয় জনতা পার্টির একটাই সুর বেঁধে দিয়েছেন, সেটা হচ্ছে 2026 তৃণমূল কংগ্রেসের বিসর্জন। যেদিনই নির্বাচন হোক না কেন, ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি পশ্চিমবঙ্গ আমরা প্রস্তুত নির্বাচনের লড়াইয়ে। যে ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রী 1 মিনিটে কোনো এক কমিউনিটি তারা সংখ্যাগুরু হিন্দুদের কি 12 বাজিয়ে দেবেন বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে যে পশ্চিমবঙ্গে আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবেন নাকি মাথা উঁচু করে বাঁচবেন। আর দ্বিতীয়ত উন্নয়নের প্রশ্নে 15 বছরের অরাজকতা, অপশাসন, অনৈতিকতা, ভ্রষ্টাচার, অসংখ্য অভিযোগে অভিযুক্ত এই তৃণমূল কংগ্রেসের অপসারণের পর ডাবল ইঞ্জিনের সরকার নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গবাসীর উন্নয়নের চাহিদাকে সম্পূর্ণ করবে। অর্থাৎ প্রত্যেকেরই উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠুভাবে ভোট করানো, নিরাপদ রাখা ভোটারদের এবং নিরপেক্ষভাবে ভোট করানো। কিন্তু ভোটের সময় অশান্তি কি হবে, ভোট পরবর্তী অশান্তি কি হবে, যদি হয় তাহলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে, এরকমই বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। স্বাভাবিকভাবে ভোটের আগে, ভোটের সময়, ভোট পরবর্তী হিংসা নিয়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া শোনাবো। জ্ঞানেশ কুমার তিনি নিজে নিরপেক্ষ নন, ফলে তিনি যেভাবে বাংলার মানুষের ভোটারের অধিকার, ভোটিংয়ের অধিকার বা নাগরিকত্বের অধিকার তিনি যেভাবে বিপদে ফেলেছেন মানুষকে, তার জন্য মুখ্যমন্ত্রীকে শুধু আন্দোলন করতে হয়নি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে নিজে দাঁড়িয়ে সওয়াল করতে হয়েছে। তো ফলে এই নিরপেক্ষতা, ব্যবস্থা, হুমকি, আমরা এগুলো জ্ঞানেশ কুমার নিজে পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন। নির্বাচন কমিশন বিজেপির হয়ে অনেক ব্যাট করেছে, আপনারা নিরপেক্ষ থাকুন, বাংলার মানুষের উপর ছাড়ুন। 250-এর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ফিরছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আসছে। আর স্বাভাবিকভাবে ভোটের আগে থেকে ভোটের সময় একটা বিষয় সব থেকে বেশি আলোচ্য, সেটা হচ্ছে এসআইআর। সেই এসআইআর প্রক্রিয়া না শেষ হয়েই রাজ্যে ভোট ঘোষণা হয়ে গেল। যদিও মুখ্য নির্বাচন কমিশনার তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সাপ্লিমেন্টারি যে লিস্ট হবে সেই লিস্টের সিদ্ধান্ত আছে বিচারকদের হাতেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজ হচ্ছে। অ্যাডজুডিকেটেড তালিকায় যারা রয়েছেন তাদের ভাগ্য এই মুহূর্তে বিচারকদের হাতেই। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানুতর হচ্ছে। বাম নেতা সুজন চক্রবর্তী তারা কি বলছেন, এই যাদের ভবিষ্যৎ এখনো পর্যন্ত ঝুলে রয়েছে, সেই বাম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য শোনাবো এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরও প্রতিক্রিয়া। অনেক দফায় ভোট করে ভোটের দফা রফা করার কোনো মানে আছে বলে আমরা মনে করি না। 2 দফায় ভোট ঠিক আছে। 24 সালে যারা ভোট দিয়েছিলেন নির্বাচন আইন অনুযায়ী কেউ ভোটার অথবা ভোটার না, কিন্তু এই যে ভোটার না তাও না, মাঝ রাস্তায় ঝুলিয়ে রাখলাম অ্যাডজুডিকেশন, বিচারাধীন। 60 লক্ষ মানুষ, কয়েক লক্ষ মানুষও যদি হয়, তাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে তছনছ করে দেওয়া, এটা নির্বাচন কমিশনকে তার দায় নিতে হবে। নির্বাচন কমিশনের অপদার্থতা আর রাজ্য প্রশাসনের অপদার্থতা মানুষগুলোকে বিপদে ফেলুক, আমরা তার বিরুদ্ধে। উনি একটা মুখে কথা বলেছেন, আমাদের পরিষ্কার বক্তব্য, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, আর এদিকে হচ্ছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর গোটা তৃণমূল কংগ্রেস পরিবার, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না। তো উনি তো একটা কথা বললেন, দেখলাম যে বাংলায় ওই বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে এগুলো চলছে। তো সুতরাং আশা করি কোনো বৈধ ভোটার, একজনও বৈধ ভোটারকে যেন বাদ না রাখা হয়।